এই যে ভাইয়ারা বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে আসলাম ডেরা রিসোর্টে। এটা পার্কিংয়ের একটা সুন্দর একটা জায়গা, এখানে গাড়ি পার্কিং করা যায় সুবিধা মতো, কোনো ঝামেলা হয় না। ডেরা রিসোর্টের ভিতরে যে মেইন আকর্ষণীয় ডেরা সাম্পান, সেই সাম্পানের কাছে আছি এখন। ভিতরে অনেক সুন্দর জায়গা, গাড়িতে করে ভিতরে সব কিছু ঘুরে ঘুরে দেখা যায়। শীতের শেষের দিকে চলে আসলাম। আম গাছগুলি অনেক সুন্দর লাগতেছে বউল আসার জন্য। সেলফিতে একটু ঘুরে নিলাম, এরপরে যাচ্ছি সুইমিং পুলের দিকে। এখানে কিছুটা সময় কাটাবো। ঝর্ণার সুন্দর ব্যবস্থা আছে, যেটা আমাকে অনেক মুগ্ধ করলো। এখানে অনেকেই দেখা যাচ্ছে পানির সাথে স্রোতে ভাসাভাসি করতেছে। সুইমিং পুলের পাশে সুন্দর একটা মাদার গাছের মতো একটা ফুল গাছ দেখা গেল, আমাকে অনেক মুগ্ধ করলো। অনেক সুন্দর ফুল ফুটে আছে, ফুলগুলি দেখতে এরকম পানি দেখলে পানিতে না নেমে কি পারা যায়, তাই পানিতে নেমে গেলাম। পুলের ভিতরে আছি এখন। এখানে শুরুর দিকে মাজা অবধি পর্যন্ত পানি, কিন্তু পুলের যেখান থেকে ঢেউটা তৈরি হয় ওখানে অনেক পানি। একটু সাঁতার কেটে নিচ্ছি, অনেকটাই ভাল লাগতেছে। হালকা গরম হালকা শীত এরকম টাইমেই ডেরা রিসোর্টে যাওয়া হয়েছিল। ঢেউটা অনেকটাই সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউয়ের কাছে আছি। ঢেউটা অনেক স্পিডে আসতেছিল, যার জন্য সুন্দরভাবে বসে থাকাটাও সম্ভব ছিল না। এখন চলে আসলাম স্রোতের যে মেইন পয়েন্ট, সেই মেইন পয়েন্টে। এখানে অনেকগুলি স্রোতের রাইড আছে, আমি প্রতিটা রাইডই চড়ে দেখব। স্রোতের যে রাইডগুলি অনেক পিচ্ছিল, প্রতিটা স্রোতের সামনে একটি করে ঘর আছে, যে ঘরগুলিতে ঝর্ণা ফিট করা। ঝর্ণার পানি পড়ে স্রোতগুলি পিচ্ছিল হয়ে থাকে, এর জন্য স্রোতে চড়াটা অনেকটা সহজ হয়েছে। আমার কাছে এই স্রোতের রাইডগুলি সব থেকে বেশি ভালো লাগতেছে, কারণ এই রাইডগুলিতে বসলেই নিচের দিকে নেমে যাওয়া যাচ্ছে অতি সহজে। ডেরা রিসোর্টের এই স্রোতগুলি অনেকটাই সুন্দর ছিল। এখন পুল থেকে উঠে একটু চেয়ারে বসবো, গায়ে রোদ লাগাবো, এর জন্য চেয়ারের দিকে যাচ্ছি। সবাই দেখতে থাকুন। চেয়ারটায় এসে বসলাম, কিছু ছবি তুলব। এর ভিতরেই চেয়ারটার পিছন দিকটা আস্তে আস্তে করে ছুটে পড়ে গেল। তখন আমার মনে হচ্ছিল যেন চেয়ারটা আমাকে সহ্য করতে পারলো না।